নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শুভ স্পোর্টস নিউজ। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, প্রথমে যদি কথা বলি মোহনবাগানকে নিয়ে, তো মোহনবাগান কিন্তু তিনজন বিদেশিকে টাটা বাই বাই জানিয়ে দিল। এবং যেটা তোমাদের আমরা আগেও জানিয়ে দিয়েছিলাম যে দিমিত্রি পেত্রাতস ও জেসন কামিন্স এই দুজনকে ছাড়া বাকি বিদেশিদের থাকার চান্স খুবই কম। যদিও কাউকে নিয়ে একটু দ্বিধায় ছিল সমর্থকরা যে তাকে হয়তো হুট করে ছেড়ে দেবে না, কিন্তু না, মোহনবাগান তাকেও ছেড়ে দিয়েছে। তো জনি কাউকো ছাড়াও হেক্টর ইউস্তে, ব্র্যান্ডন হামিলদেরও থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। তো এই তিনজনকে কিন্তু আর আমরা সবুজ মেরুন জার্সিতে দেখতে পাবো না। যদিও লিগ শিল্ড জেতানোর ক্ষেত্রে এই তিনজনেরই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, কিন্তু মোহনবাগানের নতুন কোচ মালিনার প্ল্যানিং এ এই তিনজনকে ভাবা হচ্ছিল না। এদের থেকেও বেটার বিদেশে নিয়ে আসতে চাইছে মলিনা। তো দেখা যাক সেখানে কারা আসে। এবার কিন্তু অনেকের প্রশ্ন, সাদিকু ও হুগো বোঁসকে কি তবে রেখে দেওয়া হবে? তো বন্ধুরা, তাহলে বলে রাখি, সাদিকু ও হুগোর সঙ্গে মোহনবাগানের এখনো চুক্তি বাকি রয়েছে। তাই যতক্ষণ না চুক্তির কোনো মিউচুয়াল টার্মিনেট বা লোন ডিলে বা কোনো ট্রান্সফার ফি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হচ্ছে, ততদিন কিন্তু তাদেরকে রিলিজ করতে পারবে না। তাই একটু অপেক্ষা করো, এই দুজনকেও ছেড়ে দেওয়া হবে। এরপর যাকে নিয়ে কথা বলবো তাকে নিয়ে কিন্তু দুদিন আগেও ফেক নিউজে ভরে গিয়েছিল যে ছানতে নাকি মোহনবাগানে সই করতে কলকাতায় এসেছে। তো ছানতে পার্সোনাল কিছু কাজের জন্য কিন্তু কলকাতা এসেছিল। তো কলকাতা থেকে ফিরে গিয়ে মুম্বাইয়ের সঙ্গে কিন্তু চুক্তি বাড়িয়ে নিয়েছে ছানতে। মুম্বাইয়ের সঙ্গে আরো 2 বছরের জন্য চুক্তিতে সাইন করেছে ছানতে। তো এবার ব্যাপার হচ্ছে, ছানতে মুম্বাইতে সাইন করে তিনি কিন্তু কিছু মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে আমি কখনোই মুম্বাই ছাড়ার কথা ভাবিনি। তো এই ছানতের কলকাতায় যাওয়া, কলকাতা থেকে ফিরে এসে সাইন করা, এসব নিয়ে মুম্বাই সমর্থকরা মোহনবাগান সমর্থকদের কিন্তু ট্রোল করতে ছাড়েনি। মোহনবাগান সমর্থকদের ভালো মতো অপমান তারা করেছে। তবে মুম্বাই সমর্থকদেরও কিন্তু তৈরি থাকা উচিত এর যোগ্য জবাব পাওয়ার জন্য। আর যেটা আমরা আশা করছি, মোহনবাগান খেলার মাঠে মুম্বাইকে হারিয়ে সেই অপমানের বদলা নেবে। তো এরপর তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা একজন বিদেশিকে নিয়ে, যার নাম হচ্ছে ট্রেন্ট বারি। তো এই ট্রেন্ট বারি হচ্ছেন একজন 32 বছর বয়সী অস্ট্রেলিয়ার সেন্টার ব্যাকের প্লেয়ার। সেন্টার ব্যাক ছাড়াও কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ড ও রাইট ব্যাকেও খেলে থাকেন। তো প্লেয়ারটির মার্কেট ভ্যালু 4.8 কোটি টাকা। বর্তমানে কিন্তু কাতারের একটি ফার্স্ট ডিভিশন ক্লাবের সঙ্গে যুক্ত এবং সেই ক্লাব তিনি কিন্তু ছাড়তে চলেছেন। তো 1 জুলাই থেকে তিনি কিন্তু ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছেন। তো প্লেয়ারটি কিন্তু অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ খেলেছে, জাতীয় দলের হয়ে মোট 61টি ম্যাচও খেলেছে, যেখানে তার নামের পাশে 4টি গোলও রয়েছে। আর ক্লাব ক্যারিয়ারের কথা বললে কাতারের ফার্স্ট ডিভিশনের ক্লাব, বেলজিয়ামের ফার্স্ট ডিভিশনের ক্লাব, সুইজারল্যান্ডের ফার্স্ট ডিভিশনের ক্লাব, ইসরায়েলের ফার্স্ট ডিভিশনের ক্লাব, নেদারল্যান্ডের ফার্স্ট ডিভিশনের ক্লাবের হয়ে কিন্তু তিনি খেলেছেন। তো প্রোফাইল কিন্তু বেশ ভালো, কোয়ালিটি একজন প্লেয়ার। তো এই প্লেয়ারটির সঙ্গে কিন্তু মোহনবাগানের একটা লিঙ্ক আপের খবর বেরিয়ে আসছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে এটাকে তোমরা কিন্তু রিউমার হিসেবে ভাবতে পারো, কারণ এখনো পর্যন্ত কোনো কনফার্মেশন বা কোনো বড় সোর্স থেকে এই নিউজটা ব্রেক করা হয়নি। তো গাইস, এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।